জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আছে, তবে প্রয়োজন আর্থিক সহায়তা। জলবায়ু সম্মেলনে এমনটা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ক্ষতি মোকাবিলায় 2030 সালের মধ্যে $176 বিলিয়ন দরকার বলেও জানান তিনি। সম্প্রতি দেশের ফেনী, নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় হয় নজিরবিহীন বন্যা। এতে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, মাঠের ফসল, প্রাণ যায় বহু মানুষের। সরকার বলছে এই বন্যায় মোট $1.2 বিলিয়ন ক্ষতি হয়েছে। ঘর হারিয়েছেন 5 লাখ মানুষ, প্রাণ গেছে 71 জনের। 3 লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 6,542 কিলোমিটার রাস্তা। এছাড়া 1066টি ব্রিজ বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে 2030 সালের মধ্যে দরকার $176 বিলিয়ন, আর 2050 সালের মধ্যে তা দাঁড়াবে $230 বিলিয়ন। এই আন্তর্জাতিক প্রক্রিয়াতে যে ভাবে করে অর্থ ছাড়ের সিদ্ধান্তগুলো নেওয়া হয়, দেখা যাচ্ছে সেই অর্থগুলোর মধ্যে একটা বড় অংশ ঋণ হিসাবে বাংলাদেশের মতন দেশগুলো পাচ্ছে। কিন্তু আমরা তো এগুলো ঋণ হিসাবে পেতে চাই না, কারণ এগুলো আমাদের ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে, যে পরিমাণ টাকা আমাদের পাওয়ার কথা তার কাছে ধারেও আমরা টাকাগুলো পাচ্ছি না। তবে নিজেদের সক্ষমতা বাড়ানোর উপরও জোর দেন পরিবেশ উপদেষ্টা। আমরা আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে একটা প্রকল্প নিয়েছি। সেই প্রকল্পতে বিশেষজ্ঞদের সহায়তায় আমরা বেশ উচ্চাভিলাষী একটা মাত্রাই দেব। তার মধ্যে একটা থাকবে যেটা আমরা নিজেরা করব, টাকা পেলেও করব, না পেলেও করব। আরেকটা থাকবে আমাদেরকে যদি উন্নত বিশ্ব অর্থ দেয় এবং প্রযুক্তি দেয় তাহলে আমরা করব, কিন্তু মাত্রাটা আমরা এখনো ঠিক করি। জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোর পদক্ষেপ নিতে দেরি হবার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এখনও সক্ষমতা তৈরি হয়নি বাংলাদেশের। এজন্য প্রয়োজন বিদেশি অর্থায়ন। বাংলাদেশের দাবি, সেই অর্থায়ন হতে হবে অনুদান এবং মানসম্পন্ন। আজারবাইজান থেকে আশেকিন প্রিন্স, চ্যানেল 24।